আজ ভালোবাসা দিবস, একই সাথে ফাল্গুন সাপ্তাহিক ছুটি এবং দিনের শেষে শবে বরাতের রাত। এদিন ছুটি উপলক্ষে অমর একুশে বইমেলা 2025-এ ঠিক যতটা ভিড় হওয়া উচিত এবং লেখক প্রকাশকদের বই যতটুকু বিক্রি হওয়া উচিত সেই পরিমাণে কি বিক্রি হচ্ছে? আর যারা ঘুরতে আসছেন অমর একুশে বইমেলায়, তারা কি শুধু ঘুরতেই আসছেন নাকি বইও কিনছেন? চলুন জেনে নেওয়া যাক তাদের নিজেদের মুখ থেকেই। গোলাপ ফুল হাতে বইমেলায় এসেছেন, বই কিনতে এসেছেন না ঘুরতে এসেছেন? নট রিয়েলি। এখানে ফার্স্ট অফ অল যে কারণে আসা সেটা হচ্ছে কি একজন বইপ্রেমী হিসেবে এসেছি। বই কিনবো বা ছবি তুলবো এমন কোনো ইন্টেনশন ছিল না, তবে দেখা যাক সময়ের সাথে যদি ইচ্ছে হয় তবে বই নিব বা ইন বিটুইন একটা দুটা স্ন্যাপ নিতেই পারি। মাত্র একটা কেনা হয়েছে, বাট পরবর্তীতে আরও কেনার ইচ্ছা বেশি। ঘুরতে আসার জন্য বই কেনার অতটা ইচ্ছা আছে, অতটা না। আমার লাইফে ফার্স্ট টাইম আসা এখানে, তা খুব এনজয় করতেছি। তো বই কিনতে আসে, বই দেখে, বই একটু নাড়াচাড়া করে, বইয়ের গন্ধ নেয়, তারপর ঘুরে ফিরে সব কিছু মিলে। ভালোবাসা দিবস উপলক্ষে বইকে ভালোবাসি বলে ভালোবাসা দিবসে বই কিনতে এসেছি এবং নিজের আত্ম উন্নয়ন করতে বইমেলায় এসেছি। ভালোবাসা দিবসে ঘুরতে আসার কারণ হলো আজকে আমাদের একটা ট্রেনিং ছিল, ওইখানে আমার কিছু ভাই বোন ছিল, ওদের আর কি ভাই বোনের ভালোবাসা হিসাবে আমরা ঘুরতে এসেছি আর কি। এখন পর্যন্ত কোনো প্রেমিকাকে দেখা দেওয়ার মতো বই এখনো দেখি নাই, দেখলে অবশ্যই দিব কিনে। শিশু থেকে শুরু করে সকল মানুষের ভিড় জমেছে বই মেলায়, কিন্তু সেই বই মেলায় লেখকদের বই কি আসলে বিক্রি হচ্ছে? লেখকরা কি বলছেন? এবার বোধহয় অন্যবার থেকে একটু কম জমজমাট মনে হচ্ছে। এখন বোধহয় অনলাইন থেকে নেওয়ার সুবিধার কারণে বোধহয় অনেক আস্তে আস্তে এই ধরনের জিনিসই কমবে। আমার নতুন কোনো বই আসেনি। এই বইটা, আমার নাম অশোক, আমার সেকেন্ড কবিতার বই, এটা আমি 2011 সালে বের করছিলাম। পাইরেসি আসলে হচ্ছে আমাদের অনলাইন বেসড, আমি দেখি যে বিক্রি হয়, এটা আসলে ভালো কোনো লক্ষণ না যে বই পাইরেসি হয়ে যাচ্ছে। আমাদের স্টেপ নিয়ে আর কি থাকতে পারে, আমরা ধরেন প্রতিবাদ করতে পারি, অনলাইনে অফলাইনে প্রতিবাদ করতে পারি, বাট এটার জন্য মানে আইনগতভাবে পুলিশ কিংবা সরকার যদি ব্যবস্থা না নেয় তাহলে আসলে লেখকরা খুব বেশি কিছু করে আসলে আগাতে পারবেন না। লেখক হিসেবে আমি আসলে কখনো দেখি না আমার বই কেমন বিক্রি হচ্ছে। আমি চিন্তা করি যে আমি কিভাবে লিখতে পারছি, কেমন লিখতে পারছি। বরঞ্চ আমার মনে হয় পাঠকরা ভালো বলতে পারবে যে বই কেমন বিক্রি হচ্ছে। তবে আমি যতটুকু শুনেছি, মেলার প্রথম সপ্তাহ থেকে বইটা আসছে, তো আমাকে প্রকাশক যেটা বললো যে ভালো চলছে। ভালো চলার একটা কারণ আছে, সেটা হচ্ছে যে আমি মনে হয় এই প্রথমবারের মতো মিথোলজি বাইরে গিয়ে কোনো বই লিখেছি, যে বইটা আসলে যে বইতে কোনো মিথোলজির গল্প নাই, পুরাণের কাহিনী নাই, যে বইতে কোনো প্রেম ভালোবাসার কাহিনী নেই, যে বইটা আসলে আমাকে নিয়ে। পেটের খোরাক হচ্ছে খাবার আর মনের খোরাক হচ্ছে বই, আমি তাই মনে করি। পাঠক কমে যাচ্ছে, সেটা সম্পর্কের অভিমত হচ্ছে আগে মানুষ বইয়ের উপর পড়ে থাকতো, লেখাপড়া করতো, একমাত্র মাধ্যম ছিল খেলাধুলা ছিল। এখন কিছু কিছু মাধ্যম বের হয়েছে যার জন্যে পাঠকের সংখ্যা কমে গেছে। বইমেলা মানেই বইয়ের সমাহার। এই বইয়ের লেখকরা যখন বই লেখেন অনেক যত্ন করে বই লেখেন। সেই বই কিছু কিছু সময় কিছু অসাধু মানুষ পাইরেসি করে বিক্রি করে ফেলে কম দামে। তখন যেমন লেখকরা কষ্ট পান, অনেক ভালো মানের পাঠকরাও অনেক বেশি কষ্ট পান। তবুও দিন শেষে প্রত্যেকটা মানুষ, লেখক প্রকাশক থেকে শুরু করে সাধারণ বইপ্রেমী, সবাই চায় বই পড়তে। এবং সেই জন্যই প্রতি বছর অমর একুশে বইমেলায় মানুষের ভিড় জমে এবং সকলেই আসে বই কিনতে, বই পড়তে, বইকে ভালোবাসতে। আসুন সবাই বইমেলা আসি, বই কিনি, বই পড়ি, বইকে ভালোবাসি। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।